মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা যে বিষয়টা সম্বন্ধে জানবো সেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা। কিন্তু তার আগে জানবার আগে আমরা জেনে নেব যে কিভাবে এই পরিকল্পনার সূত্রপাত হলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরিসমাপ্তির পর সমগ্র বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে যায়। একদিকে থাকে পুঁজিবাদী রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে থাকে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন। এই দুটো রাষ্ট্র নিজেদের ক্ষমতা বা কৃতিত্বকে প্রতিষ্ঠিত করবার জন্য সরাসরি যুদ্ধ না করে অন্যান্য দেশের মাধ্যম দিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। তো এই যে যুদ্ধ বা এই যে ছায়াযুদ্ধ, এটাকেই বলা হয়ে থাকে ঠান্ডার লড়াই। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছিল যে কোনো উপায়ে সোভিয়েত ইউনিয়নকে পরাস্ত করতে, আবার সোভিয়েত ইউনিয়ন চাইছিল যে কোনো উপায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাস্ত করতে। তারা কিন্তু কখনো নিজেরা সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করে, নিজের এরকম হয়নি যে মার্কিন যুক্তরাষ্ট্র বনাম সোভিয়েত ইউনিয়ন, এরম হয়নি। ব্যাপারটা হতো হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করছে ইংল্যান্ডকে, আর সোভিয়েত ইউনিয়ন সমর্থন করছে চীনকে। সেক্ষেত্রে এই ধরনের একটা সমস্যা কিন্তু দেখা দিয়েছিল, এবং দেখা যায় যে তারা হয়তো সরাসরি নিজেরা যুদ্ধে অংশগ্রহণ করছে না, কিন্তু যুদ্ধটা যেন তাদের মধ্যেই হচ্ছে। তো এরকমই একটি পরিকল্পনা হচ্ছে মার্শাল পরিকল্পনা। মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান তিনি কি করেছিলেন না, তিনি একটি পরিকল্পনা চালু করলেন 1948 খ্রিস্টাব্দে, যার নাম দিলেন ট্রুম্যান পরিকল্পনা। সেক্ষেত্রে তিনি চেয়েছিলেন যে কোনো উপায়ে সোভিয়েত ইউনিয়নের যে গতিপথ তাকে বন্ধ করে দিতে। কিন্তু কোনো কারণে ট্রুম্যান নীতি খুব একটা যে সফলতা লাভ করেছিল এমনটা ব্যাপার নয়। 1947 খ্রিস্টাব্দে, 1948 ঠিক নয়, 1947 খ্রিস্টাব্দে, এবং সেই মাসের কয়েকদিন পরই মার্কিন পররাষ্ট্র সচিব হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জর্জ সি মার্শাল এক বক্তৃতা দিচ্ছেন, এবং সেই বক্তৃতায় তিনি যে পরিকল্পনাটার কথা বলছেন তা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত। তার এই পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল? পরিকল্পনার উদ্দেশ্য ছিল যে দারিদ্র দূরীকরণ করতে হবে। এটা হচ্ছে, আমরা বলতে পারি এটা হচ্ছে পরোক্ষ উদ্দেশ্য। অ্যাকচুয়ালি প্রত্যক্ষ উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের যে চুক্তি বা যে পদগুলো তৈরি করা হচ্ছিল, যেমন কমিউন, এই ধরনের যে পদগুলো, সেগুলো যাতে আর গড়ে না উঠতে পারে এবং সোভিয়েত ইউনিয়নের প্রতি মানুষদের যাতে একটা বিতৃষ্ণার সৃষ্টি হয়, সেই কারণেই তিনি এই প্রকল্পটা চালু করেছিলেন এবং নাম দিয়েছিলেন ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা মার্শাল পরিকল্পনা। যেহেতু তার নাম ছিল জর্জ সি মার্শাল, তাই তার নামানুসারে তিনি এই পরিকল্পনার নাম দেন মার্শাল পরিকল্পনা, যেটা সূচনা করেছিলেন তিনি 1947 খ্রিস্টাব্দে 5ই জুন। এই পরিকল্পনার কি ঘোষণা করা হয়েছিল? বলা হয়েছিল যে মার্কিন রীতি কোনো দেশ বা মতাদর্শের বিরুদ্ধে নয়, ক্ষুধা, দারিদ্র্য, হতাশা, বেকারত্বের বিরুদ্ধে। অর্থাৎ এখানে বলা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে মার্শাল পরিকল্পনা, সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়নকে পরাস্ত করবার জন্য নয়, এতে কিন্তু সোভিয়েত ইউনিয়নে অংশগ্রহণ করতে পারে। এর মূল লক্ষ্য হচ্ছে মানুষ যে দারিদ্র দূরীকরণে ভুগছে সেটা থেকে মানুষকে মুক্ত করতে হবে। কিন্তু বারবার বলা হচ্ছে এটা কিন্তু একটা পরোক্ষ, ওপর দেখানো একটা ভাবের ব্যাপার ছিল। দ্বিতীয়ত বলছে পশ্চিম ইউরোপে দারিদ্র্য, ক্ষুধা, হতাশা, বেকারত্ব, অন্যান্য অর্থনৈতিক সংকট দূর করতে হবে, এবং তাতে আমেরিকা অর্থ সাহায্য করবে, চাইলে অন্য কোনো দেশও কিন্তু সাহায্য করতে পারে। কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলিও এই পরিকল্পনা অনুযায়ী মার্কিন অর্থ সাহায্য লাভ করতে পারে। সাহায্য গ্রহণকারী দেশকে মূল মার্কিন পরিকল্পনা অনুযায়ী সাহায্যপ্রাপ্ত অর্থ ব্যয় করতে হবে, আর সাহায্যপ্রাপ্ত দেশগুলো রাজস্ব মার্কিন পরিকল্পনা অনুযায়ী স্থির করা হবে। অর্থাৎ যা কিছু হোক না কেন সবই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করে দেবে। অর্থাৎ দাঁড়ালো এটাই যে ঠিক ট্রুম্যান নীতি ঘোষণার কয়েক মাস পরেই 1947 খ্রিস্টাব্দে 5ই জুন সেই তারিখে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতা দিলেন কে না, মার্কিন পররাষ্ট্র সচিব জন সি মার্শাল। তার এই বক্তৃতার মূল বিষয় কি, যে দারিদ্র দূরীকরণ করতে হবে, আর এই পরিকল্পনার নাম দেয়া হলো মার্শাল পরিকল্পনা বা ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা। যদি বোঝা যায় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে, জানাবে নিজস্ব মতামত।
দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো থাকে তাহলে পরবর্তীকালে আমরা দেখব যে মার্শাল পরিকল্পনার অ্যাকচুয়ালি কারণ কী ছিল, আর এর উদ্দেশ্যই কী ছিল, এবং এর কতটা সফলতা লাভ করেছিল, কতটা ব্যর্থতায় পরিণত হয়।